আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বাংলা ক্লাসের ৭ম ক্লাস। ইতিমধ্যে ৬টি ক্লাস শেষ হয়ে গেছে। আপনারা যারা এখনো দেখেননি তারা দেখে আসতে পারেন। আজকে আমরা শিখব লিমিট সেটআপ, আবার শিখব ইউনিট সেটআপ, যেটা প্রয়োজন সবসময়। এই দুইটা শিখবো আজকে আমরা, তাই একেবারে মনোযোগ সহকারে দেখেন। অটোক্যাডটি ডাবল ক্লিক করে ওপেন করব, একটু সময় নেবে। হ্যাঁ, ওপেন হয়েছে। ক্লোজ করব, নিউ নিউ ক্লিক দিব। নিউ, আমাদের ড্যাশবোর্ডটা শো হয়েছে, দেখা যাইতেছে। এখানে গ্রিড লাইনও দেখা যাইতেছে। গ্রিড লাইন তুলে দেওয়া যাবে। কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন উঠে যাবে, আবার কন্ট্রোল জি দিলে আবার গ্রিড লাইন ফিরে আসবে। প্রত্যেকটা ক্লাসে ধৈর্য সহকারে দেখুন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। ঠিক আছে, আমরা এখন শুরু করি। একটু অপেক্ষা করুন। প্রথমে আমরা ইউনিট সেট আপ করবো। আমরা প্রথমে ইউনিট, পরে লিমিট সেট আপ করবো। ইউনিট সেট আপটা আগে দরকার। কন্ট্রোল জি দিয়ে গ্রিড লাইনটা আমি তুলে ফেললাম। আবারও বলতেছি, কন্ট্রোল জি, ইউএন লেখা ইন্টার। ইউনিট সেট আপ, ইউএন। ডেসিমেলের জায়গায় কি দেবো? ইঞ্জিনিয়ারিং দেবো। আর্কিটেকচারও দিতে পারেন কাজের ক্ষেত্রে। 0 ফিট 0 ইঞ্চি, 0 ফিট 0 ইঞ্চি। এখানে ইন্টারন্যাশনাল থাকবে, এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড। হ্যাঁ, এখন ওকে। ওকে, এখন কি করব? ডাইমেনশন, ডাইমেনশন শর্টকাট কি? ডি লেখে ইন্টার, ডি লেখে ইন্টার। মডিফাই, মডিফাই। তারপরে প্রাইমারি ইউনিট, এখানেও একই, ইঞ্জিনিয়ারিং। তারপর 0 ফিট 0 ইঞ্চি, 0 ফিট 0 ইঞ্চি। এখন টেক্সটে যাব, টেক্সট, টেক্সটের হাইট, টেক্সট হাইট 5 ইঞ্চি দেব। কাজের ক্ষেত্রে ছোট বড় করা যাবে। কাজ করতে করতে আপনারা শিখতে পারবেন কোনটা দিলে ভালো হবে। সিম্বল অ্যান্ড অ্যারো ক্লিক করব, সিম্বল অ্যান্ড অ্যারো। এখানে অ্যারোটা দিব যেটা ভালো লাগে আপনাদের কাছে, এক একজনের কাছে এক একটা ভালো লাগে। হ্যাঁ, তারপর সাইজ, সাইজটা আপনারা 3 ইঞ্চি দিতে পারেন। অ্যারো সাইজ 3 ইঞ্চি দিলাম, এটা কাজের ক্ষেত্রে ছোট বড় করা যাবে। নিচেরটা 2 ইঞ্চি দিলাম, 2 ইঞ্চি। এটাও কাজের ক্ষেত্রে ছোট বড় করা যাবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ছোট বড় করা যাবে। 2 ইঞ্চি। সেট কারেন্ট দিতে হবে, না হলে কিন্তু হবে না। সেট কারেন্ট, তারপর ক্লোজ, শেষ। ওএস, ওএস লেখে ইন্টার। সবকটা কিন্তু সিলেক্ট করা আছে, ওকে করব, ওকে, ওকে। এখন এল লেখে ইন্টার। লাইন দেখি ঠিক আছে নাকি আমাদের সেট আপটা। এল লেখে ইন্টার দিলাম। 5 ফিট, 5 ফিট একটা লাইন নিলাম। এখন ইউসিএস আইকনটা, এই যে ওয়াই এক্স, এটা কিন্তু নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু নড়াচড়া করতেছে। এখন ইউসিএস লিখতে হবে, ইউসিএস। হ্যাঁ, এই নিচেরটা। এখানে আবার দেখি, একটু দাঁড়ান, আবার চলে এসেছে। এখন ডাবল ক্লিক করব, ইউসিএস সিটিং, তারপর আইকনে শো। হ্যাঁ, একাই বসে গেছে, কিন্তু একাই কিন্তু বসে গেছে। এখন ডাইমেনশন, ডিআইএম, ডাইমেনশন চেক দেবো। ডিআইএম ঠিক আছে নাকি? 5 ফিট ঠিক আছে, একেবারে ঠিক আছে। কিন্তু আবার এল লেখে ইন্টার, লাইন নেই, এটা 4 ফিট নিলাম, 4 ফিটের লাইন নিলাম। আবার চেক দেবো, ডিআইএম, ডাইমেনশনের শর্টকাট কি? ডিআইএম, ডাইমেনশন। ক্লিক করব, 4 ফিট ঠিক আছে। তার মানে আমাদের ইউনিট সেটআপটা একেবারে ঠিক আছে। সবগুলো ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। এখন কি করবো? আমরা লিমিট সেট আপ করবো। লিমিট পুরোটাই লিখতে হবে, LIMITS, লিমিটস লিখতে হবে, পুরোটা লিখতে হবে। লেখার পর 0, কমা, এখন দিতে হবে 0, কমা, 0, তারপরে ইন্টার। এখন ইন্টার দিতে হবে।
ইন্টার। এখন আপার আপার রাইট, এখানে দিতে হবে 1000 ফিট, 1000 ফিট কমা 1000। আবার দিতে হবে স্পেসিফিক আপার রাইট কর্নার 1000 ফিট লিখে ইন্টার, 1000 ফিট লিখে ইন্টার। আমাদের কিন্তু লিমিট সেট আপ শেষ, একেবারে শেষ। এবং আমরা আবার একটা এল লিখে ইন্টার দিই, এর বড় লাইন নেই, এল লেখা ইন্টার। এইদিকে দিই কত, 50 ফিট, 50 ফিট লিখে ইন্টার, ইন্টার। হ্যাঁ, এখন কি করব, ডাইমেনশন চেক দেবো, DIM, ডাইমেনশনের শর্টকাট কি, DIM লিখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 50 ফিট কিন্তু ঠিক আছে। তার মানে আমাদের সবকিছু ঠিক আছে, ঠিক আছে। সবকিছু আমাদের ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।